بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই অনুগ্রহ ও ফজল ও করম, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করছেন বাইতুল্লাহ শরীফের হজ করার, পবিত্র হজ ব্রত পালন করার, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কেবল বাংলাদেশ থেকেই নয়, সারা বিশ্ব থেকে, প্রতিটা দেশ থেকে, প্রতিটা অঞ্চল থেকে বাইতুল্লাহ শরীফের আশিকান, হাজি সাহেবান বাইতুল্লাহ শরীফের জিয়ারতের উদ্দেশ্যে, মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে দিয়েছেন, সফর শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই সফরকে কবুল করে নেন এবং তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। তাদের সব দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন অন্তর্ভুক্ত এবং শামিল রাখেন। একজন মানুষের জীবনের যত ইবাদতের সাথে বা যতগুলো ইবাদতের সাথে একটা স্বপ্ন, একটা আবেগ জড়িত থাকে, স্বপ্ন এবং আবেগের সম্পর্ক থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, মক্কা মদিনা জিয়ারত করা। এমন কোনো মুসলমান পাওয়া বলতে গেলে অসম্ভবই হবে যে সে তার হৃদয়ে এই স্বপ্ন লালন করে না, এই আকাঙ্ক্ষা এবং আশা লালন করে না যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, হজ করবে, উমরা করবে, মদিনা শরীফ জিয়ারত করবে, রওজা পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সালাম পেশ করবে। তাই বাইতুল্লাহ শরীফের জিয়ারতের সাথে, মক্কা মদিনার জিয়ারতের সাথে আমাদের দিলের এবং অন্তরের অনেক গভীর আবেগ, অনেক গভীর স্বপ্ন এবং ভালোবাসার সম্পর্ক থাকে। ইসলামের দৃষ্টিতে ইবাদতের বিভিন্ন প্রকার আছে।
এর মধ্যে কিছু প্রকার আছে এরকম যে ইবাদতগুলো একমাত্র শারীরিক সামর্থ্য, শারীরিক সাধ্যের সাথে সম্পর্কিত, এটার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। আবার কিছু ইবাদত আছে এরকম যে ইবাদতগুলো টাকা পয়সার সাথে সম্পর্কিত, এখানে শারীরিক সামর্থ্য শক্তির সাথে এটার কোনো ব্যাপার নাই। আর কিছু ইবাদত আছে এরকম যে ইবাদতগুলোর মধ্যে, যে ইবাদতগুলোর সাথে অর্থের সম্পর্ক যেমন থাকে, আবার শারীরিক সক্ষমতা, শারীরিক অ্যাবিলিটিরও সম্পর্ক থাকে। এর মধ্যে হচ্ছে হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করা, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। বাইতুল্লাহ শরীফের হজ করা একজনের উপর কেবল টাকা পয়সা থাকলেই ফরজ হয়ে যায় না, শারীরিক সক্ষমতার, সফর করার শক্তিরও একটা ব্যাপার এখানে সম্পর্ক আছে। আবার কেবল শারীরিক সক্ষমতা থাকলেই হয় না, অর্থের, টাকা পয়সারও একটা বড় সম্পর্ক এখানে আছে। তাই এই দৃষ্টিকোণ থেকে হজ এবং বাইতুল্লাহ শরীফের হজ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কারণ এই ইবাদতের মধ্যে বান্দার উপার্জিত সম্পদের যেমন সম্পর্ক আছে, তার টাকা পয়সার যেমন সম্পর্ক আছে, আবার তার শারীরিক মেহনত, শারীরিক পরিশ্রম, শারীরিক কষ্ট ক্লেশ সহ্য করা, এটারও অনেক বড় সম্পর্ক আছে। যে কোনো ইবাদতের টাকা পয়সার সাথে যদি সম্পর্ক হয়, তাহলে সেই ইবাদতের মধ্যে বড় একটা জিনিস হচ্ছে আমি যে টাকা পয়সাটা সেখানে ব্যবহার করছি, আমার এই টাকা পয়সার উৎস অবশ্যই হালাল ওয়াইতে উপার্জিত হতে হবে। আমার টাকা পয়সা যদি হালাল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মোতাবেক উপার্জিত না হয়, তাহলে আমার সেই ইবাদত বাহ্যিকভাবে যত সুন্দর করেই হোক না কেন, যত পরিশ্রম করেই হোক না কেন, আমার উৎস নাপাক হওয়ার কারণে, আমার উৎস হারাম এবং অবৈধ হওয়ার কারণে এই ইবাদতটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ারও আশা করা যায় না। তাই বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং হজ করার ইরাদা যারা করেছেন, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বছরই তৌফিক দান করছেন, অনেকে ইতোমধ্যে সফর করেও ফেলেছেন আমাদের মুসল্লিদের মধ্যে, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়েছেন। আবার অনেকে এরকম আছেন যারা হয়তো আগামী দিনগুলোতে হজের আগে তারা সফর করবেন, এই সপ্তাহে কেউ করবেন, আগামী সপ্তাহে কেউ করবেন, বিভিন্ন ধরনের আছে। একজন হাজি সাহেবের জন্যে হজ্জের সফরের আগেই কয়েকটা প্রস্তুতি তার একান্ত অপরিহার্য বিষয়। সবসময় আমাকে মনে রাখতে হবে, একটা কাজ আমি করব, এই কাজটার লাভ যদি আমি হাসিল না করতে পারি, অর্জন না করতে পারি, এই কাজটার যে কল্যাণ আছে, যে উপকারিতা আছে, যে ফলাফল লাভালাভ আছে, এটা যদি আমি হাসিল না করতে পারি, তাহলে আমার এই কষ্টের তো কোনো মূল্য নাই, আমার এই পরিশ্রমের কোনো মূল্য নাই। তাই হজের এই সফর কত বড় সফর, যে এখানে আমার কষ্টের উপার্জিত টাকা পয়সা যেমন খরচ হচ্ছে, আবার 20 দিন, 30 দিন, 40 দিন
এই লম্বা একটা সময় নিয়ে আমাকে সব ধরনের কষ্টকে স্বীকার করতে হচ্ছে, সব ধরনের কষ্টকে সহ্য করতে হচ্ছে। তাই আগেই আমার ভাবা উচিত, আগেই আমার চিন্তা করা উচিত যে আমার এই আমলটা, আমার এই কাজটা, আমার এই মেহনতটা, আমার এই পরিশ্রমটা, আমার এই সব কিছুর ব্যয়টা কেমন করে লাভের হবে, কেমন করে ফলবান হবে, কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে, মকবুল হবে, এই চিন্তা আমাকে আগেই করা উচিত। তাই যারা এখনো যান নাই, যাওয়ার ইরাদা করছেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই সফর করবেন। আর যারা এবছর না, সামনে ইরাদা করছেন, চিন্তা করছেন হজ করার, তাদের জন্যে কয়েকটা করণীয় আগেই ঠিক করে ফেলতে হবে। এর মধ্যে প্রথম করণীয় হচ্ছে যে আমি যেহেতু আমার এই হজের ইবাদত টাকা পয়সার সাথে সম্পর্কিত, তাই আমার টাকা পয়সা যেটা আমি খরচ করছি এটার উৎস যেন অবশ্যই হালাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে, সন্তুষ্টির পথে, সন্তুষ্টি অনুযায়ী উপার্জিত, এবং এটা লাভ আমার হয়ে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ এক হাদিস, যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং যে হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিম শরীফে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র, আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র সত্তা, তাই সেই আমলটাই আল্লাহ তাআলা কবুল করেন, গ্রহণ করেন, যে আমলটা উৎকৃষ্ট, যে আমলটা পবিত্র, যে আমলটা সুন্দর, সব দিক থেকে পাক সাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেমন পবিত্র, বান্দার ওই আমল তিনি গ্রহণ করেন, কবুল করেন, যে আমলটাও এরকম পাক সাফ হয়, এরকম পুত ও পবিত্র হয়। এই হাদিসের মধ্যেই সহিহ মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে কিভাবে তোমাদেরটা কবুল হবে, আন্না ইউস্তাজাবা লাকুম, কিভাবে তোমাদেরটা কবুল হবে? তুমি তো চিল্লাইতেছো ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, মাবুদ কবুল করেন, মাবুদ কবুল করেন, কিভাবে তোমারটা কবুল হবে? অথচ মাতআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, অর্থাৎ উপার্জিত তার যে বিষয় আছে, এই বিষয়গুলো যেটা সে খরচ করেছে এই সবই হারাম। হারাম উৎস থেকে উপার্জিত খরচের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বান্দার আমলকে কবুল করবেন না। আন্না ইউস্তাজাবা লাকুম, কি করে তোমাদের আমল কবুল হবে? অথচ তুমি এখানে কি ব্যবহার করেছো? হারাম ব্যবহার করেছো। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই আমলটাকেই পছন্দ করেন যে আমলটা উৎকৃষ্ট, পাক সাফ, পুত পবিত্র হবে। তাই যে সমস্ত ইবাদতের মধ্যে টাকা পয়সার সম্পর্ক আছে, অর্থের সম্পর্ক আছে, টাকা পয়সার সংশ্লিষ্টতা আছে, আমাকে প্রথমেই এই বিষয়টা খেয়াল করতে হবে, এই বিষয়টা আমার চিন্তার মধ্যে থাকতে হবে যে আমার এই টাকাটা যেন
হালাল ওয়াইতে উপার্জিত হয়। আপনারা আবার কেউ ভুল বুঝবেন না যে কেবল ইবাদতের সময়, হজ করার সময় আমি হালাল চিন্তা করব আর বাকিটা হারাম হইলে অসুবিধা নাই, এ কথা না। আমার তো 100% পুরাটাই আমার হালাল হইতে হবে, পুরাটাই আমার হালাল হইতে হবে। আমি আরও মাফ চেয়ে বলছি যে বর্তমানে আমাদের অর্থনৈতিক সিস্টেমের কারণে সারা বিশ্বব্যাপী, আপনারা আমার চাইতে ভালো জানেন যে সারা বিশ্বব্যাপী অর্থনীতিটা কন্ট্রোল করতেছে বা পরিচালনা করতেছে ইহুদিরা, যে কারণে সূক্ষ্মভাবে এমন ওয়ে এবং কি বলবো ব্যবস্থাপনা বা সিস্টেম তারা ঢুকিয়ে দিয়েছে যে অনেক সময় জেনে, অনেক সময় না জেনে, অনেক সময় ইচ্ছায়, অনেক সময় অনিচ্ছায় কোনো না কোনোভাবে হারামের সাথে সংশ্লিষ্টতা হয়ে যাচ্ছে, হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে। এবং যে কারণে অনেক টাকা পয়সার অধিকারী যারা বর্তমানে বড় ব্যবসায়ী যারা, সাধারণভাবে দেখা যায় যে কোনো না কোনোভাবে তার হালাল সম্পদের মধ্যে তার ব্যবসা হালাল, কিন্তু এই হালাল ব্যবসার মধ্যেই পদ্ধতিগত ভুলের কারণে, পদ্ধতিগত হারাম হওয়ার কারণে তার এটার মধ্যে হারামেরও মিশ্রণ ঘটে যাচ্ছে, হারামেরও মিশ্রণ ঘটে যাচ্ছে। এরকম পাওয়াটা খুব মুশকিল যে 100% হারাম। কারণ একজন মুসলমান, একজন মুমিন, সে নামাজি হয়ে পুরা সে হারামের মধ্যে জড়িত থাকবে, 100% হারামের মধ্যে জড়িত থাকবে, জেনে শুনে। নামাজি যদি সে হয়, যে মুসলমান মুমিন যদি হয়, নামে মুসলমান না, সে যদি নামাজি মুসলমান হয়, তাহলে এটা একটা আমি বলবো অসম্ভবের মতোই যে সে জেনে শুনে পুরা হারামের সাথে নিজেকে সম্পর্কিত করবে। পুরা 100% হারাম যেটা শরীয়তের দৃষ্টিতে, এটা সে করবে, এটা কখনো হতে পারে না। বর্তমানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হালালের মধ্যেও হারামের মিশ্রণ হয়ে যায়। ইচ্ছায় হয়, অনিচ্ছায় হয়, সিস্টেমগত কারণে হয় যে সে করতে যেয়ে তার ব্যবসাটা এত পরিধিটা, ব্যবসা পরিধি যত বাড়তে থাকে তত বেশি এই সমস্ত জিনিসের মিশ্রণও বাড়তে থাকে। সিস্টেমগত কারণে ইন্টারন্যাশনাল সিস্টেমটা বা দেশের সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে এখন ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে সে জড়িয়ে যাচ্ছে। এটাও তার জন্য যে অনুমতি সেটা না, কিন্তু বাস্তবতা হইল এটা। তো তার জন্য উচিত হবে যে যেন সে খুব খেয়াল রাখা, সাবধান থাকা যে হজের সফরের ক্ষেত্রে, বাইতুল্লাহ শরীফের সফরের ক্ষেত্রে তার একদম সে জানে নিশ্চিতভাবে যে আমার এই উৎসের টাকাটার মধ্যে কোনো রূপ হারামের মিশ্রণ তো দূরের কথা, সম্ভাবনাও নেই। সম্ভাবনাটাকেও সে অপনোদন করে দেওয়া, দূর করে দেওয়া। তখন হজের ইবাদতটা সে যখন করবে, হজের এই সফরটা সে যখন করবে, এই সফরটার মধ্যে আলাদা একটা সে ফয়জ ও বারাকাত, আলাদা একটা নূর সে অবশ্যই এটার মধ্যে সে পাবে, এটার মধ্যে সে ফিল করবে। তাই 1 নম্বর করণীয় হচ্ছে যে যেহেতু হজের সফরের সাথে অর্থের সম্পর্ক আছে, টাকা পয়সার সম্পর্ক আছে, তাই প্রথমেই আমি আমার হালাল উৎস থেকে টাকা পয়সা রেডি করা এবং সেটা খরচ করে, সেটা ব্যয় করে আমি আমার হজের সফরে খরচ করা। না হলে এত কষ্ট করার পর হজের সফর, এটা কিন্তু কোনো আরামের সফর না। কয়েকটা দিন তো অনেক কষ্ট করতে হয়। যদিও এখন অনেক সুবিধা ইত্যাদি তৈরি হচ্ছে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে হজের সফরটা হচ্ছে এমন একটা সফর যে আপনি যত ভিভিভিআইপি আপনি যান না কেন,
এটা আল্লাহর একটা ইচ্ছা, আল্লাহর মানসা বলে এটাকে, যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ক্ষেত্রে একটা অসুবিধার মধ্যে আল্লাহ ফালায় দেন, একটা অসুবিধার মধ্যে আল্লাহ ফালাইয়াই দেন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আল্লাহ এটা বোঝানোর জন্য যে এই সফর সুখের সফর না, আরাম করার জন্য সফর না, সুখ করার জন্য সফর না, এই সফর নিজের সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে ফয়সালা, এই ফয়সালার সামনে নিজেকে বিসর্জন দেওয়া। হজের সফরে, যে কোনো সফরে সবচেয়ে যে বড় পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা হচ্ছে আমি আমার পজিশনকে বিসর্জন দিয়ে, আমি আমার পজিশনকে বিসর্জন দিয়ে অত্যন্ত সবর, অত্যন্ত ধৈর্য, অত্যন্ত সহনশীলতার পরিচয় দেওয়া। ওইখানে লক্ষ লক্ষ মানুষ, কে জানে আমি কি আমার দেশে, কেউ জানে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রেসটাও এরকম করে দিয়েছেন যে ড্রেস দেখে সেখানে বুঝাও মুশকিল কে যে কোন পজিশনের, কে যে কোন তার সামাজিক স্ট্যাটাস কি। নানান দেশের মানুষ আপনার শরীরের মধ্যে লাথি মেরে না দেখবেন চলে গেছে, সে কোনো কেয়ারও করবেন না। আপনার তো মিজাজ, এই বেটা চিনোস আমাকে, তোয়াফের মধ্যে এমন এক গুতা আপনাকে দিবে কোনই দিয়া যে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার মিজাজের মধ্যে আপনার সেই পজিশনের বড়ত্বের ভাব চলে আসবে। এত বড় সাহস, আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আর আরো আশ্চর্যের ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি, মক্কা, মদিনার পুলিশ, মক্কা শরীফের বা হজের সময় নিশ্চয়ই তারা প্রশিক্ষণ প্রাপ্ত, নিশ্চয়ই তারা প্রশিক্ষণ প্রাপ্ত, আমি অস্বীকার করি না। কিন্তু তারপরেও মাঝে মাঝে হাজী সাহেবদের সাথে এমন ব্যবহার করে, মানে যেটা সহ্য করা কি হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আপনি কে বড় আলেম, না কে আপনি বড় ব্যবসায়ী, না কে বাস পছন্দ হয় নাই তো গাড়ের মধ্যে ধরে ধাক্কা দিয়ে আপনাকে কি করবে, ফেলে দেবে। হয় কি হয় না অনেক সময় এরকম চিত্র? আপনি দূর থেকে দেখে, আমি এটা তাদের বদনাম বলছি না, আপনি গভীরভাবে চিন্তা করবেন, এত লক্ষ লক্ষ মানুষকে, নানান ধরনের মানুষকে, শিক্ষিত, অশিক্ষিত, সভ্য, অসভ্য, নানান ধরনের মানুষকে পরিচালনা করা, কন্ট্রোল করা, এটা চারটিখানি কথা না। আমাদের এখানে কয়েক হাজার মানুষ, এটাই আমার জন্য কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। কত বয়ান দেই না, ভাই মসজিদের মধ্যে মোবাইল ব্যবহার না করি, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা না বলি, মসজিদের মধ্যে একজন আরেকজনের সাথে তর্কাতর্কি, রাগারাগি না করি। কিন্তু তারপরেও দেখা যায় সামান্য তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনের উপরে মিজাজ দেখানো কি করে দেয়, শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তাই হজের সফরের বড় একটা পরীক্ষা এটা, আমি আমার মিজাজকে একদম মাটি চাপা দিয়ে দেওয়া, একদম বিসর্জন দিয়ে দেওয়া, যে নিজেকে মাটিতে পরিণত করে দেওয়া। মাটি আপনার ধরিত্রী না, জমিন, এটার আরেকটা বাংলা আছে, খুব কঠিন বাংলা, সর্বাং সাহা, সর্বাং সাহা, যা সব কিছুকে সহ্য করে। সর্বাং সাহা ধরিত্রী, যে ধরিত্রী, যে জমিন সব কিছুকে কি করে, সহ্য করে। গরিবও তাকে পাড়াইতেছে, ধনীও তাকে পাড়াইতেছে, রাজা বাদশাও তাকে পাড়াইতেছে, দুর্বলও তাকে পাড়াইতেছে না। আর জমিন কেবল ধৈর্য দিয়ে অপেক্ষায় আছে, আইবি না, আমার কাছেই তো আসবি, আমার কাছেই তো আসবি, কুরে কুরে তোকে খাবো। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা, হজের একজন হাজি হজের সফরের জন্যে আল্লাহ রাসূল প্রথম নম্বর বিষয়টা তো নিশ্চয়ই আমরা আত্মস্থ করতে পেরেছি, যে না,
এটা প্রসঙ্গক্রমে বলেছি যে আমার এই টাকা পয়সা এটা যেন কি হয়, হালাল উৎস থেকে হয়, না হলে এত কষ্ট করে এরপরে আসলো আর কি সবরের কাছে, এত কষ্ট আমি যেখানে প্রতিটা পদক্ষেপের প্রতিটা জায়গায় জায়গায় আমার ধৈর্য পরিচয় দিতে হচ্ছে, আমার খাবার সেখানে আমার অনুযায়ী না, আমার চলাফেরা সেখানে আমার অনুযায়ী না, আমার থাকা সেখানে আমার অনুযায়ী না, কিচ্ছুই আমার মেজাজ অনুযায়ী হচ্ছে না। আমি আমার বাসায় যেভাবে বা আমার দেশে যেভাবে চলি সেইভাবে তো বিদেশে কখনো কি নয়, সম্ভব নয়। তাই আমাকে চিন্তা করা দরকার যে এত কষ্ট আমি স্বীকার করতেছি, এত কষ্ট আমি স্বীকার করতেছি কেন? এ তো এমনি এমনি না, এ তো এমনি এমনি না। আমার মালিক যেন কি করে কবুল করে নেন, আমার আল্লাহ যেন কবুল করে নেন। তাই শুরুতেই আমার এই চিন্তাটা থাকা উচিত, আমার আল্লাহ কিভাবে কবুল করবেন। আর এটার জন্য বললাম প্রথম শর্ত হচ্ছে আমার এই টাকাটা যেটা ব্যবহার করছি সেটা যেন হালাল হয়, হালাল ওয়াতে উপার্জিত হয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে, এবং যে হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করেছেন সাহাবী হযরত ইয়াজিদ ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফরে জায়গায় জায়গায় তোয়াফের সময় আরাফাতে, মুজদালিফাতে, মিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করছিলেন সাহাবায়ে কেরামকে, কিফু আলা মাশাইরিকুম, কিফু আলা মাশাইরিকুম, তোমরা তোমাদের এই জায়গাগুলোতে তোমাদের অনুভূতিকে জাগ্রত করে তোমরা অবস্থান করো, অনুভূতিকে জাগ্রত করে অবস্থান করো। যে কোনো ইবাদতের জন্য ধ্যানটা অত্যন্ত জরুরি। আপনি নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়তেছেন, নামাজের ওই ধ্যান ও মগ্নতা যদি আমার না থাকে তাহলে এই নামাজ পরিপূর্ণ নামাজ হবে না। আমি রোজা রাখতেছি, রোজার এই ইবাদতটার একটা ধ্যান, একটা ফিলিংস আমার মনের ভিতরে কি হতে হবে, থাকতে হবে। ঠিক অনুরূপভাবে হজের সফরেও এই জিনিসটা, এই ধ্যানটা আমার ভিতরে জাগ্রত থাকা উচিত যে আমি কোথায় যাচ্ছি, আমি কি আমল করতে যাচ্ছি, আমি কার দরবারে যাচ্ছি। আমার এই ধ্যান, এই চিন্তা, এই ফিলিংস যে এই দরবার তো দুনিয়ার অন্য দরবারের মতো না, এই দেশ তো দুনিয়ার অন্য দেশের মতো না, এই সফর তো দুনিয়ার অন্য সফরের মতো না। আজকাল এই ধ্যান নষ্ট হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে যে বস্তুর সম্পর্ক বা দুনিয়ার যে চাকচিক্য, এই চাকচিক্যের সম্পর্ক হওয়ার কারণে আপনি এখন তো আর নবীর জামানার মক্কা শরীফও পাবেন না, নবীর জামানার মদিনা শরীফও পাবেন না। এই জন্য আমাদের উস্তাদরা বলতেন, এমনি কথার কথা বলতেন আর কি, তারা প্রথমবার হজ করে দেখার জন্যে, দ্বিতীয়বার হজ করে শিখার জন্যে, তৃতীয়বার হজ করে মানে পরে পালন করে সেটা। অর্থাৎ অবস্থা এরকম হয়ে গেছে না যে আপনি মক্কার ধ্যান বাদ দিয়ে, আপনি কাবা শরীফের ধ্যান বাদ দিয়ে, আপনার ইবাদতের ধ্যান বাদ দিয়ে একবার এখানে কেএফসিতে ছুটলেন, আর একবার ওইখানে আলবেকে ছুটলেন না, আরেকবারে কি নাই বলেন, এক জমজম টাওয়ার, এক এই যে ক্লক টাওয়ার, আপনি আমেরিকাতে জানা পাবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ওখানে আপনি তা পাবেন। আপনি সিঙ্গাপুরের মতো এখানে যা উন্নত যে জিনিসটা, এক ব্যবসায়ী ভাই আমাকে বলছে, হুজুর একটা রোলেক্স ঘড়ি খুব শখ ওনার, দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিলাম, সিঙ্গাপুরের মতো দেশে 6 মাস আগে অর্ডার দিতে হয়। আর মক্কা শরীফের সামনে ওই যে হিলটনের নিচে রোলেক্স দেখছেন না, হুজুর যায় দেখি, আরে আমার সেই দীর্ঘদিনের স্বপ্নের রোলেক্স দেখি এখানে হাজির, রেডিমেড হাজির। আমি এটা বলতেছি কথা বুঝাইবার জন্যে যে এমন মানে আধুনিকতার এমন কোনো ছোঁয়া নাই যা আপনি ওইখানে না পাবেন। এখন জীবনে প্রথম আপনার এই বিদেশ সফর আছে না, ম্যাক্সিমামই তো এরকম, জীবনের প্রথম সেই সারা জীবন থেকে স্বপ্ন লালন করে এবার তিনি হজ করতে গিয়েছেন না, জীবনের শেষ বয়সে, শেষ পরিণত বয়সে। এখন যদি দুনিয়ার এই চাকচিক্যের দিকে নজর চলে যায়, দুনিয়ার এই শপিং আর মার্কেটিংয়ের দিকে নজর চলে যায়,
আপনার যে হজের ধ্যানটা আছে, আপনার যে তোয়াফের ধ্যান আছে, আপনার যে সাফা মারোয়া সাই, এখন কি সাফা মারোয়ার কোনো অস্তিত্ব আছে বলে? পুরা এয়ার কন্ডিশন। আপনি বুঝবেনই না যে আপনি যে সেই নবীর জামানা বা এই যে বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে তারা যে সাফা মারওয়া সাই করেছেন, কি জন্য করেছেন, কি ধ্যান নিয়ে করেছেন, এর বাহ্যিক কোনো আলামতের কিছুই এখন নাই। তাই আগে থেকে যদি আমি আমার এই ধ্যানটাকে প্র্যাকটিস না করাই, প্রশিক্ষণ না দেই, তাহলে দেখা যাবে হজের সফর আমার কেবল জমজম টাওয়ারের নিচে মার্কেটে ঘুরতে ঘুরতে, আর হিলটনের মার্কেটে ঘুরতে ঘুরতে, আর আপনার মিসফালার মার্কেটে ঘুরতে ঘুরতে, আর এদিক সেদিক তাকাইতে তাকাইতেই কেমনে যে আমার 30 দিন চলে গেছে, কেমনে যে আমার 40 দিন চলে গেছে, আমি নিজেও বুঝবো না। আরেকটা মনোযোগ এবং ধ্যান নষ্ট করার অন্যতম বিধ্বংসী জিনিস, সেটা হলো মোবাইলটা। মোবাইলটার সাথে থাকার কারণে অবস্থাটা এরকম হয়ে যায় যে আমি আরাফাতে আছি অথচ আরাফাতে নাই, আমি মিনাতে আছি অথচ মিনাতে নাই, আমি মুজদালিফাতে আছি অথচ আমি মুজদালিফাতে নাই, আমি তোয়াফে আছি অথচ আমি তোয়াফে নাই। এই একটা জিনিস আমার ধ্যানটাকে, আমার অনুভূতিটাকে, আমার ফিলিংসটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। তাই এই জিনিসটা খুব জরুরি, খুব জরুরি। কিফু আলা মাশাইরিকুম, কিফু আলা মাশাইরিকুম। মাশাইর শব্দের মৌলিকভাবে অর্থ হচ্ছে ইবাদতের জায়গা, স্থান। কিন্তু আশ্চর্য ব্যাপার যে গতকালই এই চিন্তাটা, এর আগে হাদিস পড়িয়েছি বা এই হাদিসের আলোচনা আসছে, এবার যে একটা আসলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন মাথা, যে মাশাইর শব্দের শব্দমূল হচ্ছে শউর। শউর মানে হচ্ছে ফিলিংস, অনুভূতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ ব্যবহার করে আমাদেরকে এদিকেও ইঙ্গিত করে দিচ্ছেন যে এই যে জায়গাগুলো, ইবাদতের যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে ইবাদত করার জন্যে আমার শউর, আমার অনুভূতি, আমার ফিলিংস অত্যন্ত জরুরি একটা বিষয়। আজকাল আমার ইবাদত আছে কিন্তু ইবাদতের ফিলিংস আমার ভিতরে নাই। আমার নামাজ আছে, নামাজের ফিলিংসটা আমার ভিতরে নাই। আমার রোজা আছে, রোজার ফিলিংস আমার ভিতরে নাই। আমার হজ আছে, তোয়াফ আছে, উমরা আছে, এতিকাফ আছে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, মদিনা শরীফ, রওজা পাকে জিয়ারত, রিয়াজুল জান্নাতে অবস্থান, সবই আমার আছে, সব আগের সবই আছে। কিন্তু একটা জিনিস নাই, সেই যে ফিলিং, সেই যে অনুভূতি নবীর জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবিঈন, তাবিঈদের জামানায় তাদের যে হৃদয়ের অবস্থা, ওই অবস্থাটা আমি কি করেছি? হারিয়ে ফেলেছি। যে কারণে ইবাদতের যে নূর, ইবাদতের যে জ্যোতি, ইবাদতের যে ফয়জ ও বারাকাত, ইবাদতের যে আসর, সেটা থেকে আমি বঞ্চিত এবং মাহরুম হয়ে যাচ্ছি। তৃতীয় নম্বর যে করণীয়, সেটা হচ্ছে এবার বাস্তবে, এই দুইটা তো থাকবে, সব সময় থাকবে। বাস্তব হচ্ছে আমার নিয়তটাকে এখন শুরু, আমার প্রতিটা ইবাদতের মধ্যে, হজের প্রতিটা আমলের মধ্যে আমার নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া, নিয়তটাকে সহি করে নেওয়া, এটা প্রতিটা ইবাদতের মধ্যেই অপরিহার্য। একমাত্র কার জন্যে? আমার এই হজ একমাত্র কার জন্যে? নাকি মানুষ আমাকে হাজী সাহেব বলবে? মানুষের জন্যে না, একমাত্র আল্লাহর জন্যে। আমার এই তোয়াফ একমাত্র আল্লাহর জন্যে, আমার এই সাফা মারওয়া সাই একমাত্র আল্লাহর জন্যে, মাকামে ইব্রাহিমের পেছনে আমার এই 2 রাকাত নামাজ একমাত্র আল্লাহর জন্যে, আমার জমজমের পানি পান করা একমাত্র আল্লাহর জন্যে। এই আল্লাহর জন্যে, এই বিষয়টারও সম্পর্ক আমার আগের কথাটার সাথে, ওই ফিলিংসের সাথে। আল্লাহর জন্যে এই ধ্যানটাও যেন আমার ভিতরে জাগ্রত থাকে, যেটার অপর নাম হইল শরীয়তে নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে পরিশুদ্ধ করা মানে হচ্ছে আল্লাহ আমার অন্তরের মধ্যে থাকা। আমি যে আমলটাই করব, এই আমলটার ব্যাপারে কে আমার সামনে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে থাকবেন। এভাবে যখন ইনশাআল্লাহ আমি করব, আশা করে যায় আমার ইবাদতটা যথাযথভাবে, আমার হজটা যথাযথভাবে ইনশাআল্লাহ হবে। সামনে হজ সম্পর্কে সামনের জুমাগুলিতেও আমরা আরও আলোচনা করব ইনশাআল্লাহ।
আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এবছর হজ করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সফরকে কবুল করে নিন, তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। আমরা যারা যেতে পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।